নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে একদম অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি বাটি নিয়েছি বন্ধুরা, আর একটা ছাঁকনি নিয়েছি, আর এক বাটি মতো বেসন নিয়েছি। বেসনটা এবার দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে চেলে নেব। এক বাটি মতন বেসন নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপরে বেসনের মধ্যে যে দানা দানা ভাব থাকে সেটা যাতে না থাকে, তাই ভালো করে বেসনটাকে চেলে নেব। এই প্রথমবার একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তারপর আমি পুরো বেসনটা চেলে নিলাম। পুরো রেসিপির ভিডিওটা দেখুন বন্ধুরা, দেখার জন্য অনুরোধ রইল। এবার বেসনটা চেলা হয়ে গেছে, তার মধ্যে আমি নিয়েছি এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো। একটু বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাও একইভাবে চেলে নিচ্ছি। বেসন এবং চালের গুঁড়ো চেলে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করে দেবো। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম, লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন, পরিমাণ অনুযায়ী লবণ বা স্বাদ অনুযায়ী, আর এখানে নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে হিং দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি শুকনো উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দেব। আজকে শেয়ার করা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এটা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। তাই চলুন কিভাবে বানাই সেটাই পুরোটা শেয়ার করব আপনাদের সাথে। মুচমুচে মুখরোচক একটি খাবার রেসিপি শেয়ার করব, তাই এই খাবারটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এবার দেখুন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তেলের সাথে বেসন চালের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলাভাব না থাকে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে ভালো করে বেসনটাকে গুলে নেওয়ার পর এগুলোকে আমি একটা বোতলের সাহায্যে ভেজে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি। খুব একটা পাতলা বা গাঢ় করলে হবে না। ঠিক এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে জলটা দিয়ে দিলে বন্ধুরা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জলের পরিমাণ বুঝে জল দিয়ে ভালো করে গুলে নেব। এই যে আমি হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট মতন এভাবে ফেটে নেব। তারপর ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে 15 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ফিরে আসবো 15 মিনিট পর। 15 মিনিট পর এসে ঢাকনাটা আমি খুলে নিলাম। এখানে আমি কোনো রকম বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করছি না। এই যে আবারও আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে 3-4 মিনিট মতন ফেটে নেব। যতটা ভালো ফেটে নেওয়া হবে ততটাই কিন্তু মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে। তাই আবারও আমি ফেটে নিচ্ছি। তারপর 3-4 মিনিট মতন ফেটে নেওয়ার পর আমি ঠিক এরকম মিশ্রণটা করে নিয়েছি বন্ধুরা। এই যে আমি আপনাদেরকে একটা হাতার সাহায্যে দেখাচ্ছি। পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে করেছি, খুব একটা পাতলা বা গাঢ় করিনি। এবার এটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব। এই যে এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক, পরিষ্কার ক্লিন একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তার মধ্যে এটাকে এবার ঢেলে দিচ্ছি বেসনের গুলাটা ভালো করে ঢেলে নিতে হবে। আর এদিকে আমি আর একটা বোতল নিয়ে নিয়েছি বন্ধুরা। বোতলের মধ্যে এবার ঢাকনাটাকে ছিদ্র করে নেব, ছোট ছোট ছিদ্র করে নেব। ছোট ছিদ্র করব আমি একদম। তারপর বোতলের মধ্যে ঢেলে নেব। এবার মুখটা দেখুন একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, আর পিছনের অংশটা একটু কেটে নিয়ে বোতলের মধ্যে পুরে নিচ্ছি। এইভাবে কিন্তু সুবিধা হয় বোতলের মধ্যে ঢেলে নিতে, পড়ে যায় না তাহলে। তারপর পুরো মিশ্রণটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে বোতলের ঢাকনাটা ভালো করে ছিদ্র করে নেব। আপনারা চাইলে আগে থেকেও ছিদ্র করে নিতে পারেন। এবার আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম করে নেব। খুব একটা বেশি তেল গরম হবে না, একদম লো ফ্লেমে রাখবো। তেল গরম হয়ে গেলে তারপরে তেলটার মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে আমি দেখে নিচ্ছি একটু ঠিকঠাক হয়েছে কিনা। এবার এগুলোকে ভেজে নেব। একদম পাতলা সরু একটা দানার মতো ভাব করব, যেহেতু আমি ছিদ্রগুলো একদম সরু সরু করেছি সেই জন্য। এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, ঠিক যেমন ঝুরি ভাজার মতো ভেজে নিচ্ছি। ঝুরি ভাজা থেকে দানাটা একটু সরু রেখেছি, যেহেতু ছিদ্রটা আমি খুবই সরু করেছিলাম সেই জন্য। একদম চানাচুরে যে সরু ছিদ্র ঝুরি ভাজাটা থাকে ঠিক সেরকমভাবেই ভেজে নিয়েছি, বা সেরকমই হয়েছে দেখতে। আবার আমি একইভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতে কিন্তু দারুণ হয়েছিল, আর খেতেও কিন্তু
অনেক সুন্দর হয়েছিল, অনেক মুচমুচে হয়েছিল। আর ঝালের পরিমাণটা আমি আগে থেকেই কম দিয়েছিলাম, যেহেতু এগুলো ভাজার পর সামান্য পরিমাণে বিট লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি মিশিয়ে তারপর ডিবের মধ্যে ভরে রাখবো বা কৌটোর মধ্যে। এই যে এরকমভাবে সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, অনেকটা মুচমুচে হয়েছে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা এই যে ভুজিয়া রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।